সংবিধান দিবসে জনজুয়ার হাইলাকান্দিতে কংগ্রেস নেতা দিলওয়ার হোসেনকে ঘিরে উচ্চ সংবিধান দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার শাহাবাদ এলাকার ইকরা ইংলিশ একাডেমিতে এক ঐতিহাসিক জনজুয়ার দেখা যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুর কাটলিচড়া সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন। তার আগমনে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভাকে পরিণত করে প্রাণবন্ত মিলন মেলায়। ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেনের প্রতি মানুষের ভালোবাসা ও জনসমর্থন ছিল চোখে পড়ার মতো। ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেনের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন ছিল চোখে পড়ার মতো। মাঝপথে স্থানীয় নাগরিকরা তার গাড়ি থামিয়ে ফুলমালায় তাকে বরণ করে নেন এবং সংবর্ধনা জানান। চারপাশে স্লোগান, শুভেচ্ছা আর উচ্ছ্বাসে তৈরি হয় আনন্দের এক বিশেষ পরিবেশ। কংগ্রেস নেতার প্রতি মানুষের এই আন্তরিকতা দেখে অনেকেই গভীরভাবে মুগ্ধ হন। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। এদিন ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন এলাকার বয়োজ্যেষ্ঠ কয়েকজনকে ভারতের সংবিধানের প্রস্তাবনা উপহার দিয়ে সম্মান জানান এবং যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পরে সংবিধান রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বর্তমান বিজেপি সরকারের আমলে সংবিধানের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন বিভিন্ন সময়ে সংবিধানের মূল্যবোধ ও নীতিগুলো ক্ষুণ্ণ হয়েছে। গণতান্ত্রিক কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পুনর্গঠিত করে সংবিধানের মর্যাদা ফিরিয়ে আনতে হবে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। এদিন অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বড়ভূইয়া, আইনজীবী বুরহানুদ্দিন বড়ভূইয়া, আইনজীবী দেপেরিনা পাল ও বিশিষ্ট শিক্ষাবিদ শাহাবুদ্দিন লস্কর। তারা বলেন সংবিধান একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রদান করে এবং নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করে। সংবিধান শুধু একটি আইনি নথি নয়, এটি একটি জাতির আশা, আকাঙ্ক্ষা এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের মূল ভিত্তি। প্রত্যেক বক্তা সংবিধানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই পবিত্র সংবিধান দিবসের অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবিধান দিবস পালন করা এই ধরনের পদক্ষেপ আর কোন সমাজের কাছ থেকে প্রথম পাইলাম। আপনি কি বলবেন? আমরা চেষ্টা করি যে আগামী দিনেও এরকম সংবিধান দিবস করতাম। এই বছর আমরা একটা চেষ্টা করছি যে বাচ্চারা জাগ্রত করার লাগে দুইটা গ্রুপে আমরা এমসিকিউ দিয়ে কম্পিটিশন করাইছি। আগামী দিনেও যদি এরকম করাইতে পারি আমার মনে হয় অ্যাটলিস্ট যেটা বেসিক প্রিন্সিপালস আছে সংবিধানের সব বাচ্চা জানতে পারবো। আর আমরা যদি সমাজটারে বাঁচাইতে চাই তো আমরা ইয়ং জেনারেশন থেকে স্টার্ট করতে লাগবে, যেটার পদক্ষেপ এইবার আমরা দিচ্ছি। তো কোন সংবিধান কি লঙ্ঘন হচ্ছে এখন না ঠিক আছে? সংবিধান বিলঙ্ঘন বলতে সংবিধানও আজকে প্রত্যেক ঘাটে ঘাটেই সংবিধানরে অবহেলা করা হয় বা সংবিধানে ওভারটেক করা হয়, যেটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি অলরেডি কইছিও বহুত জিনিস, পুশব্যাক পলিসি, তারপরে এনআরসি হোক, তারপরে CAA হোক, সবটাতে আর্টিকেল 1421 বহুত জায়গায় বহুত জিনিসের উল্লঙ্ঘন করা হওয়ার বা যেটা আমরা চেষ্টা করতে লাগবো এইটার প্রতিশোধ করার লাগিয়া বা প্রতিবাদ করার লাগিয়া, যাতে আমরা যদি মাতি না, আমরা যদি চেষ্টা করি না, তো সংবিধানের এগেনস্টে প্রত্যেক ঘাটে ঘাটে আমরা সম্মুখীন হইতে লাগবো, যেটা হয়তো আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে আমরা যারা যুব সমাজ আছে বা ইয়ং জেনারেশন আছে তারা বিপদের সম্মুখীন হইতে পারে, যার লাগে আমরা চেষ্টা করি। তো আপনি বলেন যে আমরা অযোগ্যতার কারণে আমরা সংবিধানটা অযোগ্যতা না, আমরা জনপ্রতিনিধি এরা চেষ্টা করতে লাগবো। অযোগ্যতার কোনো ব্যাপার না, ব্যাপারটা হইলো আমরা চেষ্টা। আমরা যদি সবে মিলিয়া চেষ্টা করি, আশা করা যায় যে যে জিনিসটা হয়তো আজকে লুপহোলস আছে আমরা পারছি না বা আমরা প্রতিনিধি হয়তো পারছুই না, হয়তো চেষ্টা করলে তারাও পারবা। আশা করি আমরা যদি অদূর ভবিষ্যতে সবার লগে মিলিয়া আগ বাড়তে পারি, যে সংবিধানরে আগে রাখিয়া সব ধরনের প্রতিবাদ করার চেষ্টা করার একটা পদক্ষেপ নিমু, এই বলে আমরা আশা রাখি।